গৌরব গগৈর সম্মুখে বড়খোলার রাস্তাঘাটের বেহাল অবস্থায় স্থানীয়দের অসন্তোষ। বিধায়ক মিসবাহুল এবং কংগ্রেস নেতাদের লক্ষ্য করে অভিযোগ জনগণের। গৌরব গগৈর সামনে প্রকাশ পেল স্থানীয়দের ক্ষোভ। বিধায়ক মিসবাহুল সহ দলের কিছু নেতাকে নিয়ে প্রশ্ন। রাস্তার নামটা দাও, কন্ট্রাক্টরের নামটা দাও, মাত্র যদি ৬,০০০ টাকা কামাইতে ৪,০০০ টাকা গাড়ি খরচ করতে লাগে, আপনি ওটা মানে ব্রেকটা লাগাই তো আজ ২ মাস হয়ে গেছে, ৩ মাস হয়ে গেছে, কাম তো নয়, ১ বছর হয়ে গেছে, কাম তো নয়, রাস্তা বিমান যাতা। স্থানীয় জনতার অনুরোধে বড়খোলার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখলেন গৌরব গগৈ। গৌরব গগৈ ঘটনাস্থলে পৌঁছা মাত্র বিধায়ক মিসবাহুল সহ কংগ্রেস নেতৃত্বকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। দলের অবস্থা নিয়ে সরাসরি রাজ্য সভাপতির সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিছু কর্মীর। কাছাড়ে গৌরব গগৈ সফরের সামনে এলো কংগ্রেসের দলীয় বিধায়ক এবং নেতাদের বর্তমান পরিস্থিতি। আজ বুধবার নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বরাক সফরে উপস্থিত হয়েছেন। কাছাড়ে বিভিন্ন বন্যাক্রান্ত ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। বড়খোলার যাত্রাপুর ওয়েস্ট শিলচর কলেজে ত্রাণ শিবির পরিদর্শন করেন। প্রথমে রানীঘাট বাজার তেমাথায় ফুলাম গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয় নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈকে। এদিকে স্থানীয় জনগণ ছেত্রী গণিগ্রাম সড়কের বেহাল অবস্থা দেখাতে গৌরব গগৈকে ঘটনাস্থলে নিয়ে যান। তখনই মাঝপথ থেকে সরিয়ে নেন গৌরব গগৈর সঙ্গে থাকা কংগ্রেসের কর্মকর্তারা। এমনকি বিধায়ক মিসবাহুলের বিরুদ্ধে গর্জে ওঠেন স্থানীয় জনগণ। বিধায়কের বিরুদ্ধে নালিশ জানালেন গৌরব গগৈকে। অবস্থা বেগতিক দেখে বিধায়ক মিসবাহুল, জেলা সভাপতি অভিজিৎ পাল সহ কংগ্রেসের নেতারা ছেত্রী গণিগ্রাম সড়কে বেহাল দশা দেখার আগে গৌরব গগৈকে সেখান থেকে সোজাসুজি ওয়েস্ট শিলচর কলেজের ত্রাণ শিবির পরিদর্শনে নিয়ে যান। সেখানে পরিদর্শন করে চলে যান গৌরব গগৈ। এদিকে স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, ছেত্রী গণিগ্রাম সড়কের বেহাল অবস্থার জন্য বিধায়ক মিসবাহুলের উপর তারা অভিযোগ এনেছেন। কংগ্রেসের স্বার্থলোভী নেতাদের কারণে নাকি বর্তমান কংগ্রেসের এমন ভরাডুবি হচ্ছে বলে অভিযোগ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষুব্ধরা। ইয়ং জেনারেশন মিলিয়া আমরা এই রাস্তাটা কাজ হয় না দেখানোর কারণে আমরা গৌরব গগৈ সাথ দিয়ে কেন নামাইয়া আমরা রাস্তাটা কাজ না হওয়ার কারণটা বুঝার লাগে আমরা চেষ্টা করছি, অথচ তাই নামছো হয়নি কেন নামিয়া আমরা বলছি এটা আর কোন কনস্টিটুয়েন্সি কোন এমএলএর এরিয়া। তো আমরা এটা হইল বড়খোলা বিধানসভা এরিয়া, আমরা মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়ের এরিয়া, এমএলএ হইলাম মিসবাহুল ইসলাম মহাশয়। তো এখানে আমরা যেহেতু জুড়ো হইয়া অনেক নিরীহ মানুষ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে এই গৌরব গগৈ সারের লগে এখানে দেখাইবার লাগে আমরা তানে কইছিলাম, তাই নিজে মানছইন আমরা এটা লামিয়া দেখতা করি, কিন্তু এই যে লগে যে যারা আসেন লগে যে যারা সারা সামুন্ডা যাতা আসেন এই কারণে কংগ্রেসের বড় ডুবি হয়েছে। আজকের দিনে সেটা প্রমাণ হইল। আমি যাবি দেখো ইয়ার এই যে আজকে নবনির্বাচিত হিসাবে তাই কেন লামিয়া আইসেন আমরা দেখার লাগে। আর বাধা বিঘ্ন যারা করছেন লগের সৈন্য সামন্ত যারা এরা আমি তীব্র দিনটা জানাই এই ধরনের মানসিকতা নিয়ে এই বড় বড় যারা যে স্টেট প্রেসিডেন্ট হয়, মন্ত্রী এমএলএ মিনিস্টার যারা হয় এরারে বিভ্রান্ত করে এই যে শূন্য সামন্ত সেলাই যারা বেইমান সেলাই লোকে না হয় আমরা আপনার বিধায়ক বাধার জন্য আমরা এখানেও যে মন্ত্রী মিনিস্টার যারা আসেন এরা এখানে আইতে দিন না, ব্লক এখানে যাইতে দিত না। তার কারণটা কিনা আমরা এই আমরা মাথা দিয়ে তারা ওরকম বিধায়ক এখানে আসলা তাই এখান তো না এখানে পর্যন্ত হওয়া হয়েছে তাই যাইতে দিত না। আরো যারা সঙ্গে আসলে তারা দিতে না। এই যে মন্ত্রী মিনিস্টার এমএলএ যারা এমপির ভূমিকা নাই, এমএলএর ভূমিকা নাই, এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন থেকে কষ্ট ভোগ করি আর কত সাবার সহ্য করি আর আমরা রাস্তা ডেলিভারি বাচ্চা রাস্তা মারা যায়। এইটাই রাস্তাটা কিটা একটা ইস্যু আমরা বুঝতে পারি না। আমরা তো সম্পর্কে চিন্তা করলাম যে সম্পর্কে এমএলএ যদি আমরা ডাকিয়া এই গ্রামবাসীরা ডাকিয়া লইয়া বইয়া কন্ট্রাক্টর দিয়ে নিয়া এই রিজনটা যদি হইতা বলে এই কারণে তোমার রাস্তাটা কাজ না, তবু একটা শান্তি পাইলাম। আপনারা প্রতিবাদ করলে বিধায়ক বাধা দিন বলে হয়, আমরা প্রতিবাদ করলে বিধায়ক বাধা দিন। আগে একবার প্রতিবাদ আমরা রাস্তাটা বন্ধ করতে পারলাম, তখনও বিধায়ক হয়েছেন যে এখন এটা সময় গেছে গিয়া ইমিডিয়েটলি কাজ হইল
ওই যাব হইয়া এরপরে আবার আমরা যোগাযোগ করছি আবার কইছে না রিসেন্টলি হইব খালি হইব কোন দিন হইব এটা আমরা পাই না। তো এখন মোটা কথা নির্বাচিত স্টেট প্রেসিডেন্ট কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট গৌরব গগৈ মহাশয় আমরা এটা দেখাইছি যে তাই কইছেন এটা একটা ইনিশিয়েটিভ নিবা আর আমরা আশা করি যে কম দিনের মধ্যে আমরা রাস্তাটা যাতে কাজ হয়। আর আগামী দিনে কংগ্রেসের এই যেটা হাল বর্তমানে বহুত বেহাল।